হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, বর্ষা পড়ে গেছে। ইতিমধ্যে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে টবের মাটিতে বর্ষার জল পড়তে শুরু করেছে এবং বর্ষার জল পড়ার সঙ্গে সঙ্গে গাছগুলো কিন্তু দ্রুত থেকে দ্রুততর পাতা ফল ফুল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং বেড়ে চলছে। ব্রাঞ্চেস ছাড়িয়ে ডালগুলো যেন বৃদ্ধি হচ্ছে আকাশের দিকে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই টবের মাটিকে স্যাঁতসেঁতে মুক্ত করতে, অর্থাৎ টবে একটি নির্দিষ্ট পরিমাণ মাটি থাকে। এই টবের মাটিকে স্যাঁতসেঁতে মুক্ত রাখতে, ছাদ বাগানের গাছের শিকড় পচন থেকে দূর করতে, বিশেষ করে আম গাছের যে পচনটি দেখা যায় সেই পচন হাত থেকে গাছকে কি করে বাঁচাবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। টবের মাটিকে স্যাঁতসেঁতে মুক্ত রাখতে এবং টবের মাটিকে খসখসে রাখতে আপনাকে এই সময় বিশেষ পরিচর্যা করতে হবে। অর্থাৎ বর্ষার সময় শুধুমাত্র আপনার আম গাছে নয়, ছাদ বাগানে থাকা সমস্ত টবের মাটিকে খসখসে এবং স্যাঁতসেঁতে মুক্ত রাখতে, অর্থাৎ মাটিকে খসখসে রাখতে আপনাকে কিন্তু বিশেষ পন্থা অবলম্বন করতেই হবে। আর এই পন্থার মধ্যে যেটি আপনার সাহায্য করবে সেটি হচ্ছে টিএসপি বা ডিএসপি। এই ফসফরাস ঘটিত সারগুলো কিন্তু মাটি থেকে জল শোষণ করতে সাহায্য করে, মাটিকে কিন্তু খসখসে রাখতে সাহায্য করে, মাটিকে কিন্তু স্যাঁতসেঁতে হাতের থেকে মুক্ত করে। অর্থাৎ আপনার টবের মাটি যদি অতিরিক্ত পরিমাণ খসখসে স্যাঁতসেঁতে হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু হয় টিএসপি নতুবা ডিএসপি, অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট বা ডিএসপি যেটা আছে আপনারা সেটি ব্যবহার করতে পারেন। ক্ষমা করবেন, টিএসপি বা এসএসপি, ডিএসপি নয়। আমি একটু ত্রুটিগত কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা হয় এসএসপি ব্যবহার করবেন নতুবা টিএসপি ব্যবহার করবেন। এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু আপনার টবের মাটিকে খসখসে খুব দ্রুত থেকে দ্রুততর করা যাবে। কিভাবে করবেন দেখুন, আপনার টবের মাটি যদি জল না শুকোয় তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে গাছকে বাঁচানো যাবে না, এটা কিন্তু ধরে নিতে হবে। কারণ আম গাছ একটি খুব সেনসিটিভ গাছ। টবের মাটিতে কিন্তু জল জমে থাকলে এই গাছের শিকড় কিন্তু পচন ধরতে শুরু করবেই। তাই আপনার ছাদ বাগানে আম গাছকে বিশেষ করে কোনোভাবে আম গাছের মাটিকে ভালো করে ভিজতে দেবেন না। অর্থাৎ ভিজতে দিলেও বর্ষার সময় তো গাছ ভিজবেই, ভিজতে দিলেও গাছের মাটি যাতে খসখসে থাকে সেই ব্যবস্থা করবেন। আপনি যদি পারেন টবের মাটিতে আপনি এই যে সাদা বালি বা লাল বালি আপনি ছড়িয়ে দিতে পারেন যাতে করে টবের মাটিতে জল না জমে। এছাড়াও আপনি যেটি করতে পারেন, আপনি অবশ্যই বৃষ্টির পরে অর্থাৎ যদি একটু রৌদ্র রৌদ্র ভাব থাকে সেই সময় আপনি এই টিএসপি বা ডিএসপি অল্প, টিএসপি বা এসএসপি অল্প পরিমাণে কিন্তু টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন। এতে কি হয়, এই টিএসপি বা এসএসপি এই মাটি থেকে যে জল থাকে জলগুলো কিন্তু সহজে শোষণ করে নেয় এবং মাটিকে শুকনো করে দেয়। তাই এই টিএসপি বা এসএসপি এই সারটি শীতকালে দেওয়া একদমই যায় না। সাধারণত বর্ষাকালে এই সারটি দিলে কিন্তু অনেক উপকার হয় গাছের জন্য। তাই আপনার কাছে থাকা টিএসপি বা এসএসপি যে ধরনের সার থাকবে না কেন, আপনি কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের গোড়ায়, বিশেষ করে আম গাছের গোড়ায় কিন্তু এই সারটি অবশ্যই দেবেন। এবং সারটি অবশ্যই রাসায়নিক সার এবং ফসফরাস ঘটিত সার। এবং আপনারা জানেন ফসফরাস যেমন গাছের বৃদ্ধি বিকাশে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপে সাহায্য করে, পাশাপাশি মাটি শুকনো করতে, মাটি খসখসে করতে কিন্তু সাহায্য করে। এই মাটি খসখসে করলে কিন্তু অনেক সময় গাছ খুব সুন্দর হয়ে ওঠে। গাছ মাটি ভিজে ভিজে থাকলে কিন্তু অনেক সময় গাছের বৃদ্ধি ব্যাহত হয়, বিশেষ করে আম গাছের শিকড়ে পচন লাগার একটা সম্ভাবনা থেকে যায়। তাই বর্ষার সময় আপনি প্রস্তুত থাকুন এই এসএসপি বা টিএসপি নামক সারটি ব্যবহার করার জন্য। এর পাশাপাশি আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হলে আপনারা টবের মাটিকে কিছু শেডের মধ্যে সরিয়ে নিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনারা যদি মনে হয় যে টবটাকে সরিয়ে নিয়ে যাবেন শেডের মধ্যে, তার সেটা করতে পারেন। বা যদি সম্ভব হয় টবের গোড়ার মাটিকে আপনারা ঢেকে দিতে পারেন অতিরিক্ত, যাতে বৃষ্টির জল না পড়ে সেই জন্য।
যে কোনো প্রকারে কিন্তু আপনার গাছের গোড়াতে অতিরিক্ত জল জমা বা অতিরিক্ত জল পড়াটাকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু বর্ষার সময় কিন্তু সবচেয়ে বেশি গাছ মারা যায়। সারা বছর যত সংখ্যক গাছ না মারা যায় তার থেকে কিন্তু বেশি সংখ্যক গাছ মারা যায় বর্ষাকালে। আমরা অনেক সময় মনে করি যে বর্ষার সময় আমাদের ছাদ বাগানের গাছগুলো কিন্তু ভালো থাকে। এটি একদিক থেকে যেমন সত্য, অন্য দিক থেকে কিন্তু মানতে হবে বর্ষার সময় ছাদ বাগানের আম গাছের বা পাশাপাশি অন্য গাছের কিন্তু সবচেয়ে বেশি মৃত্যুর হার বাড়ে। এর একটাই কারণ টবের মাটিতে জল জমা, টবের মাটি কাদা কাদা হয়ে যাওয়া। এই কাদা কাদা হবার পরে গাছের শিকড় পচা, গাছের ফাঙ্গাসের আক্রমণ, বিভিন্ন ধরনের সমস্যা। ফাঙ্গাস শুধুমাত্র যে গাছের পাতাতে লাগে এমনটা নয়, ফাঙ্গাস কিন্তু গাছের গোড়াতেও লাগতে পারে। মাটি বিষক্রিয়া হয়ে গেলে ফাঙ্গাসের বাসা বাঁধে, সেই বাসায় থেকে কিন্তু ফাঙ্গাস শিকড়ে অ্যাট্রাক্ট করে, ধীরে ধীরে গাছকে কিন্তু মৃত্যু মুখে ঠেলে দেয়। তা এই সময় আপনারা এটি অবশ্যই করবেন। ফাঙ্গিসাইড তো অবশ্যই টবের মাটিতে দেবেন, এর পাশাপাশি আপনারা গাছের উপরে তো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করছেন, এবং আপনারা টবের মাটিতেও ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন। এবং এই সময় যে ফাঙ্গিসাইডটা আমি আপনাকে বিশেষ করে দেওয়ার কথা বলবো, অন্য কোনো ফাঙ্গিসাইড দেবেনই না, হয় ব্লু কপার দেবেন, না হলে আপনারা ব্লাইটক্স দেবেন। এই দুটো ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড দেবেন। পাশাপাশি এসএসপি বা টিএসপি আপনার কাছে যেটা থাকুক না কেন আপনারা অল্প মাত্রায় দিয়ে দেবেন। দেখবেন টবের মাটি একদম খসখসে থাকবে, তাতে করে গাছ ভিজে ভিজে থাকবে না এবং গাছের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মূলত টবের মাটিকে খসখসে রাখার বিষয়ে, টবের মাটিকে ভিজে যাতে না থাকে সেই রাখার উপায়ে। তাই আজকে আমি গাছের সামগ্রিক অন্য পরিচর্যার করার কথা আলোচনা করলাম না। অন্য কোনো দিন গাছের সামগ্রিক পরিচর্যা বর্ষার সময় কিভাবে করতে হবে আলোচনা করব, কারণ গাছের শিকড়টাকে আমার আগে বাঁচাতে হবে। তাই শিকড়ের প্রোটেক্টিভ করার যে পন্থা আমি আপনাদের বলে দিলাম, আপনারা অবশ্যই দেখুন, আপনারা অবশ্যই নিজেই বুঝতে পারবেন যে আমার তথ্যটা কতটা অথেন্টিক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো তথ্য পেয়ে থাকেন, আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। তো আম গাছ ছাড়া আরো কোন কোন গাছ সম্পর্কিত আপনারা ভিডিও দেখতে চান, অবশ্যই আমার কমিউনিটি পোস্টে একটা পোস্ট করবেন, কমিউনিটি পোস্টে কমেন্টস করবেন। পাশাপাশি আপনারা অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও কমেন্টস করে আপনাদের সমস্যার কথা বললে আপনাদের সমস্যাগুলো দ্রুত থেকে দ্রুততর আমি সমাধান করে দিতে বাধ্য হব। তো ফ্রেন্ডস, এর পাশাপাশি আপনারা আরেকটা যে কাজটি করবেন, গাছের গায়ে এই ধরনের ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবেন। ব্রদ্দ মিক্সচার আপনারা দিতে পারেন, আপনারা যে কোনো একটি করবেন, তাদের গাছ কিন্তু সুস্থ সবল থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।